মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী। আগামী 10 জুলাই যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে তার সমর্থনে একটা বিশাল র্যালি এই বেঙ্গল কেমিক্যাল বাস স্ট্যান্ড থেকে শুরু করতে চলেছি। পুরো মানিকতলা আমরা পরিক্রমা করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সুশৃঙ্খলভাবে খুব অল্প সময়, সেই অল্প সময়টা শৃঙ্খলাপরায়ণভাবে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে নিজেকে প্রমাণ করবেন, এইটুকুন আবেদন রেখে আমরা সুপ্তি পান্ডে, মাননীয়া সুপ্তি পান্ডে আমাদের প্রিয় প্রার্থী, তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মহিলা কর্মী পম্পা সাহা, শ্রীমতী পম্পা সাহা। এটা আমাদের দায়িত্ব। উত্তর কলকাতার মধ্যে মানিকতলা বিধানসভা কেন্দ্র, এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী, সাধন পাণ্ডের সহধর্মিণী, বিশিষ্ট সমাজসেবিকা শক্তি পাণ্ডের সমর্থনে আজকে আমরা উত্তর কলকাতা জেলা এনটিটিউসি মানিকতলার বিভিন্ন পথ পরিক্রমা করলাম। সঙ্গে ছিলেন আমাদের প্রিয় সভাপতি শ্রদ্ধেয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহান এবং অন্যান্য আমাদের নেতৃবৃন্দরা এবং অসংখ্য সহকর্মী। তারা বিভিন্ন পথ পরিক্রমা করে বেঙ্গল কেমিক্যাল থেকে শুরু করে আজকে কাকুরগাছি মোড়ে শেষ করলাম। সুতরাং আমরা যে জনসমর্থন মানুষের চোখে দেখেছি, সেটা আমরা আগামী দিনে নিশ্চিত যে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে শক্তি পাণ্ডে অনেক 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 হাজার ভোটে জিতবে। সুতরাং আমরা চাই মানিকতলা থেকে বেশি ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া সত্ত্বেও এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে শব্দের প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো শক্তি পাণ্ডের হাত ধরে মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায়। আমরা যারা শ্রমিক আন্দোলন করি, শ্রমিকের স্বার্থে কথা বলি, বিজেপি নামক দলটা শ্রমিক বিরোধী, তাই সেই শ্রমিক বিরোধী বলেই আমরা তার বিরুদ্ধে আমরা শ্রমিক ভাইরা একজোট হয়েছি। শক্তি পাণ্ডেকে 3 নম্বর বোতাম টিপে অনেক ভোটে নির্বাচিত করুক, এই আবেদন রেখেই নিবেদন রেখেই আজকে আমাদের এই পথ পরিক্রমা। সবাই ছিল, আর দুপাশে তো জনসমর্থন তো আমাদের সবসময় থাকে, কিন্তু ওদের সঙ্গে পথ চলতে ভালো লাগে। এটাও মনে হচ্ছিল যে আজকে দিদিটা ওদের দর্শন আমার জন্য, এটা মনে হচ্ছে। প্রতিপক্ষকে কি বলতে চাই?